আরে ফেসবুকের মুফতি যেটা নানি ইতারে আমি কই সাগা বাচ্চাই আমার এখানে খারাপ পাওয়ার বালা হওয়া পাইও কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মতনা কিতার লাগিয়া বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন ও 4-5 দিন বাদে দেখিও একগু সাগা বাচ্চা একগু সাগি বাচ্চা আর একগু দেখিও আর গরুরে হালমারি উঠি যায় কোনটা করতে পারেনি কোনটা করতে পারে না খালি ফালানিও গুনিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুঞ্জি কইন মানুষের ফিতনার মধ্যে ফালাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাথি আর মাতিমু ফেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতাদ হয়ে গেছি গিয়া আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি তবলিগ জমাতর ফে কোনো ইখতিলাফ নাই ইগু দিনের এক শুবা না দিনের এক ডাল জমাত হইল দিনের এক ডাল নামাজ দিনের এক ডাল তাফসীর দিনের এক ডাল মাদ্রাসা দিনের এক ডাল খানকা দিনের এক ডাল জমাত দিনের এক ডাল এটা সারা দিনের ডালাইন আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস ওগুর থেকে বিভিন্ন ডাল গলাইছে আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান যে আজকাল বেশিরভাগ ভাই হলে উমরা হজ গড্ডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফতোয়া দিয়া দিয়া যে উমরা হজ করে ব্যস্ত যায় না আমি এখন না কইছি না আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত কিছু কিভাবে হজ আদায় হইব কিন্তু যদি মানুষের এতরাজ ধরে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব এটা কিতা আমরা রাইতো আর যাইতো আমি তো সাফ বাসায় কইছি নানি উমরা করতে 100 বার করো কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো ইগুন আদ কখনো উমরা হজে মাফ করে দিতে পারতো না মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতনা গীতার লাগি ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লইছি বাইর হক মাজিব আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে আমি নিজে বিচারক গেছি 60,000 টাকার বেটার বাইয়ে মারি দিছে কয়েক বছর ঘুরাইছে দিছে না এরপরে হে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোরে ব্যস্ত নিতে পারতো না কেন আমি ভুল মাতিলাম নি ও আরোগ্যে দিলাইছে উমরা হজ করি বলে গুনাহ মাফ হয় না কি কে কইছে গুনাহ মাফ হইছে না গুনাহ মাফ হইব কিন্তু তার বেটার হক গুণ দেওয়া লাগবো না লাগতো না তখন লাগতো না আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলে বা যদি খান্দালে খান দিলায় আল্লাহর হক হইল নামাজ আল্লাহর হক হইল রোজা আল্লাহর হক হইল হজ এটা আল্লাহর হক নেনি আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নামাজ পড়ছে না আস্থা হয়ে গেছে ফেরালাইছে এখন গড় থেকে বাড়ায় না রাইতু হুয়ায় না আর ঘুমেও ধরে না রাইতে কান কিলা হুয়াইছো সারাদিন এক হুতনো নানি কত বিলে ঘুমাইব 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয় সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই নানি মাতো না 6 থেকে 8 ঘন্টা ঘুমাই একজন মানুষ আমরা রাইত হুতি কয়টা সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে এর বাদে হে ঘুমাইতে পারেনি হো না ঘুমাইতে পারে না আস্তা দিন যদি গইডায় ঘুমে ধরবো নি ধরতো নাই গোত্র 20 হয়ে যাব কি তাহলে একজনের দুলা ফেরালাইছে হয়ে গেছে 24 ঘন্টা এক হুতনো ইগুর আর ঘুমে ধরবো নি মুঠেও ধরতো নাই এখন আটিতে তো পারে না এখন কিতা করতো ও খালি খান্দে আয় আল্লাহ জান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছো আয় আল্লাহ এই নামাজও আমার উযু ঠিক রাখতাম পারি না আমি বালা করে নামাজ পড়তাম পারি না তৈয়মুমর দোলা লইছে আর শরীরটা তৈয়মুম করছে আর করিয়া আল্লাহর দরবারে করায় আল্লাহ আমি তো উযু করতাম আমারে আরেকজনে করাইয়া দেওয়া লাগে আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম আমি তৈয়মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নামাজ পড়িয়ার ইয়া আল্লাহ আমার জিন্দেগি তোমার নাফরমানি করি গেছে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়ছি না রে আল্লাহ মাবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দে ওরে আল্লাহ যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলাও তাইলে আমার হক গুণ তোরে আমি আদায় করবো তোমার দরবার আমি খুঁজিয়ার দেব আল্লাহ আমার মওত তো সময় পর্যন্ত করিও না যতক্ষণ পর্যন্ত আমার হক নামাজ গুণটা আদায় হয় না রে আল্লাহ হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের আর যে সময় শরীর ভালো লাগে নামাজ পড়ে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফেরেশতা আওয়াজ দিলাইছেন আল্লাহ কইছেন যা আমার নাফরমানি তো আমার লগে নাফরমানি করছে এখন দেহে বুঝি লইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না এখানদের আর এখন আদায় করতে পারে না যা আমার রহমত ইন্না রহমতি সাবাকাত আলা গজবি আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় যাও গোলাম রে আমি maaf করে দিলেই আল্লাহ maaf করে দিলেই বা সম্ভব আছে maaf হওয়ার কিন্তু যদি বাইর 60,000 টাকা দেয় না আল্লাহ কখনোই কত কানুন বানায় তৈ দিছেন যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছো না আমার কাছে তওবা করলে আমি maaf দিতাম না একজনের হক মারিয়া যদি হজ করো হজ কবুল হইব কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাব তার হকর বদলা তোমার হজে দেওয়া লাগবে দিয়া হে জান্নাতে যাইব তোমার জান্নাতে যাওয়া সম্ভব হইতো না ও কথা আমি কইছিলাম কয় দিন আমার গই লইছেন ও যেন যারা কমেন্ট লেখে নানি
এরার আঙ্গুলি গুদ যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ। ও গুনতে লেখে নানি হারাম তওবা ওতা হতা কইয়া মেসা বকলর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাইলেই আমি খুশ হই। আমারে যদি কমেন্ট দেখে কুত্তার বাচ্চাও কই দেয় আমি ওলা খুশ হই। খুশ হওয়ার মতলব কিতা জানেন? আমার ওগুনতে খাটিয়া নিব নানি, আমল করতাম পারিয়ার না হে নের লাভ নানি। কিন্তু কোন আল্লাহ ওয়ালা মেসা, আমি তো আল্লাহ ওয়ালা মানুষ না, আমি লাউরি বন্ড এক মানুষ। কিন্তু কোন নেক মানুষের গিল্লাত যাইও না, যদি একবার সারি দিন হালাক হয়ে যাবে গিয়ে একবারে। ও যে খালি অনবরত লেখ না হালাক হয়ে যাবে গিয়া, খালি তা কোনো সাধারণ জিনিস নয় মানুষের গিল্লা করা। হক কইতে তো আমরা মনে করি না খালি টেকা পয়সা অগুন। হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগিত মা বইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না, ইলা রিবত করি না নি আমরা মাথা কি দিলে তো আমরা গুনাহ মনে করি না। ও সড়কর দ্বারা যারা বইছেন কইলে খারাপ পাইবা, ওইনো ওয়াজও আইতরা না হিনো কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা, এগুলা অনেক মানুষ বাড়াইবা ও কইলে খারাপ পাইবে। তুমি দিন আমারে মানুষের বালা উপায় না, ওই তো হন বইছেন খরকে কিলা ওয়াজ করেন কিলা না, আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা উইতে দিতা। যদি অতক্ষণ পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিল আইলে কিতা তোমার অত কমরা বিষয় ধরিলাই হিনো তো বাত রইছো নানি। হি বোয়া খান্তা অন যদি বই যাও তাইলে তো তোমার জন্নত যাবার একটা সাক্ষী বনি যাইব নানি। ইনো বইতা না খাইল হগুলাইয়া বইবাই দূর দূর সি সি তোবা তোবা কলম লইয়া বইবাই বহুত মানুষ। এখানে আমার মুখ কথা নাই, হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক আলিম হযরত মৌলানা আবু তালিব রহমানির এক বয়ান দিছিলাম মুসলিম পার্সনের ল বৌডো ওখানোর ব্যাপারে বহুত মানুষে বহুত লিখি লইছিলা। আর অগুন্ডে তানে তালেবাই কই দিছিল গিয়া হযরত আবু তালিব রহমানির ব্যাপারে বড় বড় আলিমুকলে হলা গিল্লা গাইছেন। ও তাই শায়দ দর্শ ইয়া বইয়া কইছিলা मेरे गुमान के मुताबिक अलामत क़यामत नजर आ रही है। আমার बुद्धि गुमान अर्थात हमारे हिसाब से हमें बुद्ध हो यार क़यामत और अलामत नजर आ रही। ये कलम भी गवाह बनेगा इस आदमी की जहन्नम के लिए, ये कलम ही को शक्की बनी वो जहन्नम में दईबार लगिया। जे गिल्ला गिल्ला जो देखे खेर और गिल्ला गाय किता गुना माफ हुई जीवन মাতনা খিতার লিগে মাফ হয়ে যাবনি। একজনের বিয়াত বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেই গুনি, আর এক বেটার ফুড়ির ইজ্জত ধরি লইছ বিয়া দিতে দেরাই না, আর তুমি জমাতো গেলায় তুমি হজ যারায় তুমি উমরা হড্ডায় কিতা মাফ হয়ে যাবনি। আর এক বেটার ফুড়ির উপরে বদনাম তুলিছ অমুকর ফুয়ার লগে গেছে কি হইয়া। তাইলে এই সমস্ত মানুষরা মানুষে গুনাও মনে করে না, ফরর হক কই দিত মানুষে মনে করি ও টাকা পয়সা আইগুন। টাকা পয়সা আইগুন জানার আগে শরীয়তর মাত্র 10 বার আর 90 বার শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনের মধ্যে, মাত হতার মধ্যে, চরিত্রের মধ্যে। লেনদেন এগুলো সব থেকে বড় ইমানদারি। লেনদেন যার ঠিক তার ইমানদারি ঠিক, যার জবান ঠিক তার ইমানদারি ঠিক। গিল্লা গীবত এটাই যদি মাফ হয়ে দিত নমাজের কারণে তাইলে আল্লাহ কইলা লা নবী যে কইলা না লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী যে কইলা না নবী যে কইলা না لا تحاسدوا ولا تجسسوا ولا تماغزوا ولا تنافسوا وكونوا عباد الله اخوانا। এখানে কইলা না এতে দেখা গেল ফরর হক কিছুটা আছে জবানের লগে, কিছুটা আছে মালর লগে, কিছুটা আমরের লগে, কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে। অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের ফাঁসি কই দেয়, এর লাগি ওগুন তাকে হেফাজত হওয়া লাগবো। ও টাকানটা আমি কইছিলাম যে বেটার 60,000 টাকা না দিয়া ও টাকা লিয়ে হে গেছে কি উমরা খোঁজ করিয়া আই গেছে কি আল্লাহ তারে ব্যস্ত দিলেই বানি এগুলো পয়সা না দিয়া আল্লাহ মুফতি একলে হারি দিয়েছেন। আর যে ফেসবুকের মুফতি যেটা নানি ইতারে আমি কই শাখা বাচ্চাই না, আমার এখানে খারাপ পাওয়ার বালা হওয়া পাইও। কারণ সাগিয়ে বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন নানি মাতনা খিতার লাগিয়া, বেশিরভাগ সাগিনতে 2 বাচ্চা দেন। ও 4-5 দিন বাদে দেখিও একগু শাখা বাচ্চা একগু সাগি বাচ্চা, আর একগু দেখিও আর গরুরে ফালমারি উঠি যায়। কোনটা করতে পারেনি, কোনটা করতে পারে না, খালি ফালানিও গুনিকে ফেসবুকের মুফতি যতগু আছেন কিন্তু ফালানিও গুঞ্জি কইন মানুষের ফিতনার মধ্যে ফালাইন, সমাধান দিবার কোনো ক্ষমতা নাই। এটা আমি অনেক সময় চ্যালেঞ্জ দিয়া গেছি আর দিয়া যাই আর মাতিছি মাতি আর মাতিমু। ফেরে জমাতর ব্যাপারে এক বেটায় আমার যা কমেন্ট করা দিছে আমারে কইছে আমি মুরতাদ হয়ে গেছি গিয়া, আমারে কইছে আমি কাফির হয়ে গেছি কি। তবলিগ জমাতর উপরে কোনো ইখতিলাফ নাই, এগু দিনের এক শোভা নানি, দিনের এক ডাল। জমাত হইল দিনের এক ডাল, নমাজ দিনের এক ডাল, তফসির দিনের এক ডাল, মাদ্রাসা দিনের এক ডাল, খানকা দিনের এক ডাল, জমাত দিনের এক ডাল। এটা সারা দিনের ডালাইন। আর গাছ হইল দিন শরীয়ত এক জিনিস, ওগুর থেকে বিভিন্ন ডাল লইছে। ও কথা কান্তা আমি কইছি যে গুলামায়ে দেওবন্দি হইয়া দিছেন, মৌলানা সাদ সাবর ফাও ফিসলা শুরু হয়ে গেছে কি গুমরাহির রাস্তায় এখতিয়ার করি লইছেন। তানে মানিও না খাম সারা শিখ সুরা